আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে শতকরার টপিক্সটা নিয়ে আমরা আলোচনা করব। শতকরা টপিক্সে সম্পূর্ণ বিষয় আমরা ধাপে ধাপে আলোচনা করব। তো প্রথমেই শতকরার যে বেসিক আলোচনাটা সেটা নিয়ে আমি প্রথমে আলোচনা করছি। শুরু করা যাক। আমরা জানবো শতকরা কি। শতকরা যেটাকে আমরা পার্সেন্টেজ, পার্সেন্টেজ। তো আমরা একটি বিষয় জানি, পার মানে হচ্ছে প্রতি, আর সেন্ট মানে হচ্ছে শত। তাহলে অর্থাৎ শতকরা বিষয়টা হচ্ছে পার্সেন্টেজ মানে প্রতি শতে, অর্থাৎ কোনো কিছুর প্রতি শত অর্থাৎ 100তে কত ভাগ, সেটা হচ্ছে তার পার্সেন্টেজ। যেমন আমরা যদি দেখি কোনো একটা বিষয় যদি পার্সেন্টেজকে সাধারণত এই প্রতীক দ্বারা লেখা হয়, অর্থাৎ এই প্রতীকটার মাধ্যমে আমরা পার্সেন্টেজ প্রকাশ করতে পারি। পার্সেন্টেজ যেমন 5% যদি আমরা লিখি তাহলে এভাবে লিখতে পারবো। এই কথাটার অর্থ আসলে কি দাঁড়াচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে 5কে যদি আমরা 100 ভাগে ভাগ করি তার মধ্যে 5 ভাগ। 5কে যদি আমরা 100 ভাগে ভাগ করি তার মধ্যে 5 ভাগ, এটাই বোঝাচ্ছে, বা এটার অর্থ 5%। তাহলে পার্সেন্ট দ্বারা আমি বুঝেছি প্রতি শতে কত, সেটা পার্সেন্টেজ বা শতকরা। তো সাধারণত পার্সেন্টেজ এটার এই চিহ্নর পরিবর্তে আমরা 100, অর্থাৎ পার্সেন্টেজ ইকুয়াল টু 1/100, বা আমরা বিপরীত পক্ষে 1/100 যদি থাকে তাহলে আমরা পার্সেন্টেজ এটা লিখতে পারি। তো আমরা পার্সেন্টেজ শব্দটার অর্থাৎ প্রতি শত হিসাব করব। তো পার্সেন্টেজ শব্দটা ভগ্নাংশের ক্ষেত্রে একটা রিলেটেড, ভগ্নাংশের সাথে সম্পর্কযুক্ত। যেমন আমরা যদি দেখি ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যদি লিখি বা দেখতে পাই, পার্সেন্টেজের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সম্পূর্ণ অর্থ কি, 100 ভাগের মধ্যে 100 ভাগ হলে ভগ্নাংশের ক্ষেত্রে ভ্যালুর অর্থাৎ মান কত হয়? 1, অর্থাৎ ভগ্নাংশের সর্বোচ্চ মান 1। তো ভগ্নাংশের ক্ষেত্রে যখন পুরোপুরি অর্থাৎ 100-র মধ্যে 100 ভাগ যখন হয়ে যাবে তখন আমরা এটার মান ধরি 1। তো এরকমই পার্সেন্টেজের ক্ষেত্রে একই কথা। যদি 100% কোনো কিছু 100% দ্বারা বোঝায় যে বিষয়টা সম্পূর্ণ। যেমন আমরা কথায় কথায় বলি যে আমরা 100% অ্যান্সার করে আসলাম। তাহলে 100% অ্যান্সার করে আসা মানে 100তে 100 অ্যান্সার করে আসা। কোনো কিছু যেমন এই বৃত্ত, এই বৃত্তটাকে 100% দ্বারা বোঝায় যে এই বৃত্ত পুরোপুরি ভ্যালু। একটা বৃত্তের যদি মান যদি 30 ধরি তাহলে এই 30 দ্বারা বোঝাচ্ছে, অর্থাৎ যদি 30 এককটা এই বৃত্তের সম্পূর্ণ মান, অর্থাৎ 100% ভ্যালু। তাহলে আমরা সহজে বলতে পারি যে 100% শব্দের অর্থ যে কোনো কিছুর পুরোপুরি মানটা তার 100% বা সম্পূর্ণ, অর্থাৎ কোনো কিছু সম্পূর্ণটাই 100% ধরা হয়। তাহলে যদি এরকম হয় তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে ভগ্নাংশের ভ্যালু সর্বোচ্চ ভ্যালু 1। এরকম পার্সেন্টেজের ক্ষেত্রেও কোনো কিছু পার্সেন্টেজের সর্বোচ্চ ভ্যালু 100, এর বেশি হতে পারবে না। কিন্তু আমরা সাধারণত যদি বলি যে 200%, কোনো কিছু 200% হতেই পারে। তাই 200% এই কথাটার অর্থ আমরা কি বুঝবো? 200% দ্বারা বোঝাচ্ছে যে কোনো কিছুর 2 গুণ 100%। কোনো কিছু সম্পূর্ণটাকে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে এটা আমরা পাবো কি 200%। অর্থাৎ কোনো কিছুর 200% দ্বারা বোঝাচ্ছে কোনো কিছুর দ্বিগুণ। যেমন কোনো কিছু আমরা যদি ধরি যে কোনো একটা বৃত্ত, এই বৃত্তটা 200% দ্বারা বোঝায় যে এই বৃত্তের মান যদি 30 একক, 30 একক যদি হয় তাহলে 30 একক, এই টোটাল বৃত্তের ভ্যালু 30 একক। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে 30 একক ভ্যালুটা তার 100% মান, 100% মান বা সম্পূর্ণ মান। কিন্তু 200% দ্বারা বোঝাচ্ছে কি এই যে এই ভ্যালুটার অর্থাৎ এই 30 একক ভ্যালুকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এটা কত 60 একক। তাহলে এই 60 এককটা এই বৃত্তের 200% দ্বারা বোঝায়। অর্থাৎ এই বৃত্তের ভ্যালুকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে এটা দ্বারা 200% বোঝায়। তাহলে 200% 300% দ্বারা বোঝাচ্ছে 100% 3 গুণ, 400% দ্বারা বোঝাচ্ছে 100% 4 গুণ।
তাহলে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে 100% দ্বারা বোঝাচ্ছে যে কোনো একটা সম্পূর্ণ ভ্যালুর মান, যে কোনো কিছু সম্পূর্ণ মান। আর 200%, 300%, 400% এগুলো দ্বারা বোঝাচ্ছে সাধারণত দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ এভাবে বোঝায়। তো আমরা সাধারণত পার্সেন্ট সম্পর্কে জানলাম। তো পার্সেন্ট এবং ভগ্নাংশ এই দুটোর মধ্যে যদি একটা সম্পর্ক আছে, তো সম্পর্কটাকে যদি আমরা ভালোভাবে মনে রাখতে পারি, তো এখান থেকে কিছু যে শতকরা যে অঙ্কগুলো আছে আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। যেমন দেখি, কোনো একটা ভগ্নাংশের ক্ষেত্রে যদি হচ্ছে হাফ, হাফ দ্বারা কি বোঝায়, অর্থাৎ হচ্ছে 2/1 দ্বারা কি বোঝায়, আমরা হচ্ছে অর্ধেক বুঝি, অর্থাৎ হচ্ছে 50% বুঝি। যদি হচ্ছে 4/1 এটা দ্বারা আমরা কি বুঝি, 25%। এরকম ভাবে যদি হচ্ছে পুরোপুরি আমরা যদি বুঝি যে কোনো হচ্ছে 1, তাহলে কি আমরা বুঝবো 100%। কোনো ভগ্নাংশের মান যদি 1 বোঝাই, তাহলে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে 100%। তো এই যে হাফ, তারপরে হচ্ছে 1/4, এই ভ্যালুগুলো, অর্থাৎ এগুলোর সাথে যদি সম্পর্কযুক্তভাবে আমরা মনে রাখতে পারি যে হাফ দ্বারা বোঝা যাচ্ছে 50%, তাহলে হচ্ছে 1/4 মানে হচ্ছে 25%, 1/1 সমান হচ্ছে 100%। যেমন আপনাকে যদি বলা হয় যে কোনো কিছু 100% যদি হয়, তাহলে এর ভ্যালুর মান কত, অর্থাৎ তো আপনাকে 100 এর 100% এর ভ্যালুর মান, এর ভ্যালুটা কত হবে, অর্থাৎ অ্যান্সারটা কত হবে। অর্থাৎ 100 এর 100% এটা দ্বারা কি বোঝায়, খুব সহজেই আমরা অ্যান্সারটা বলতে পারি যে 100% মানে বোঝাচ্ছে যে 100কে যদি আমি 100 ভাগ করি, এর মধ্যে 100 ভাগ, অর্থাৎ 100% দ্বারা বোঝাচ্ছে যে 100 ভাগের মধ্যে 100 ভাগ। 100% মানে কি, সম্পূর্ণ। আর সম্পূর্ণ মানে হচ্ছে 100টাকে যদি পুরোপুরি সম্পূর্ণ মানে 100, অর্থাৎ হচ্ছে এই রেজাল্টটা হচ্ছে আমরা 100 বলতে পারি। তাহলে এই রেজাল্টটা যে 100 যদি আমরা মুখে বলে দিতে পারি, যদি এটাকে বলতো 50 ভাগ, তাহলে 100 এর 50%, 100 এর 50% দ্বারা বোঝাচ্ছে যে 100 এর অর্ধেক, 100 এর অর্ধেক 50 ভাগ, অর্থাৎ হচ্ছে ওই যে আমরা পড়ে আসলাম যে হাফ মানে হচ্ছে 50% আর 1 মানে হচ্ছে 100%। তাহলে যদি আপনাকে 50% বোঝায়, তাহলে এই ভ্যালু এর 50% বোঝাচ্ছে, এইটাকে আমরা হচ্ছে ভ্যালু এর 50%, অর্থাৎ হচ্ছে এর ভ্যালু হবে 50। তো এই অঙ্কগুলো যে এভাবে আমরা যদি না করে, আমরা শিখেছিলাম যে পার্সেন্ট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1/100, বা 1/100 থাকলে আমরা কি খুব সহজে পার্সেন্ট লিখতে পারি। তাহলে আপনাকে যদি বলা হয় যে 5 এর 10% এর ভ্যালুর মান, এটা ইকুয়াল টু কত হবে, কেউ যদি আপনাকে বলে যে এটা সমান কত হবে, এগুলো বিভিন্ন ম্যাথগুলো আসে, বিভিন্ন পরীক্ষায় আসে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এর মানে সাধারণত গুণ, তাহলে 5 এর 10%, তাহলে 10%, এই যে পার্সেন্ট শব্দের অর্থ আমরা কি লিখতে পারি, 1/100, অর্থাৎ নিচে 100 লিখতে পারি, লিখলাম। এবার হচ্ছে আমরা হচ্ছে খুব সহজে কাটাকাটি করি, 0 সাথে 0 কেটে গেল, 5 থেকে 5, 5 দুগুণ 10, তাহলে আমরা হচ্ছে হাফ পেলাম, অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হবে হাফ। তাহলে আমরা খুব সহজে এই পার্সেন্টের পরিবর্তে আমরা কি বসাবো, 100 বসাবো। যদি আপনাকে বলা হয় 10 এর 100% কত, 10 এর 100% সমান ইকুয়াল টু কত, তার 100%, অর্থাৎ 10 এর 100%, 100% মানে 10 অ্যান্সার হবে। কিন্তু আমরা এইভাবে যদি না করে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত হবে, 10 আর এর মান হচ্ছে গুণ, আর 100 আর পার্সেন্ট শব্দের অর্থ হচ্ছে নিচে 100, এটা কেটে গেল, তাহলে অ্যান্সার কত হবে, 10। তো এরকম বিভিন্ন অঙ্ক আসে আপনাকে, যেমন এভাবে আসতে পারে যে 10 এর 50% এর 70% এর ভ্যালু কত হচ্ছে, যে 10 এর 50% এর 70% এর মানে ভ্যালুটা কত হবে। তাহলে আমরা খুব সহজে আমরা বলতে পারি 10 এর মানে হচ্ছে, আমরা হচ্ছে গুণ চিহ্ন দিতে পারি, এখানে হচ্ছে 50 এর এই যে পার্সেন্ট মানে আমরা নিচে কত নিব, 100 নেব। উপর আগে ভাবে আমরা দেখতে পাচ্ছি একইভাবে এর মানে হচ্ছে গুণ, এখানে হচ্ছে 70% আছে, এরপরে হচ্ছে এই যে আমরা হচ্ছে পার্সেন্টের জন্য আমরা কি লিখতে পারি, নিচে 100 লিখতে পারি। এবার আমরা গুণ করে ফেলবো, অর্থাৎ হচ্ছে আমরা কাটাকাটি করবো উপরে নিচে, 1টা 2টা 3টা শূন্য আছে, অর্থাৎ নিচে আমরা হচ্ছে 0 0 কেটে গেল,
শূন্য শূন্য কেটে দিতে পারি, একটা শূন্য কেটে গেল। তাহলে নিচে কত আছে? 10 আছে, আর উপরে হচ্ছে 500-তে 35 ভাগ 10। তো এই যে আমরা হচ্ছে যদি কোনো শূন্য বিশিষ্ট কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ করি, তাহলে ভাগ করার নিয়ম কি আছে? যে কোনো একটা পূর্ণ সংখ্যার ডান পাশে দশমিক আছে, পূর্ণ সংখ্যার ডান পাশে দশমিক আছে, তাহলে এই দশমিক আছে এবং এই সংখ্যাকে যদি শূন্য বিশিষ্ট কোনো সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে এখানে শূন্য কয়টা আছে? একটা। যেটা শূন্য থাকবে এই দশমিক ঠিক তয় ঘরে বাম পাশে চলে আসবে, তার জন্য দশমিক যেহেতু শূন্য একটা আছে, তার জন্য দশমিকটা হচ্ছে এক ঘর বাম পাশে চলে আসবে, অর্থাৎ 3.5 অ্যান্সার হবে। অর্থাৎ হচ্ছে এই অঙ্কের ভ্যালু হচ্ছে 3.5। কারণ যদি বুঝতে প্রবলেম হয় যে এই যে ভাগের ক্ষেত্রে যে ভাগটা আমরা কিভাবে করলাম, যে কোনোভাবে আমি যদি বলার চেষ্টা করি 375 ডিভাইড বাই এখানে যদি 100 আছে, এখন এটাকে যে ভাগ করলে এটা কত হবে? এটা ভাগ করলে কত হবে? তো আমরা হচ্ছে মুখোমুখি করতে পারি যে কোনো একটা পূর্ণ সংখ্যার ডান পাশে দশমিক থাকে, দশমিক পয়েন্ট থাকে, এই পয়েন্ট আর শূন্য বিশিষ্ট সংখ্যা দ্বারা যদি ভাগ করি, তাহলে শূন্য জয়টা থাকবে, অর্থাৎ যদি দুইটা শূন্য আছে, তার জন্য এটাকে আমরা স্বাভাবিকভাবে ভাগ না করি আমরা মুখে মুখে বলতে পারি দশমিকটা বাম পাশে 2 ঘর সরে আসবে, অর্থাৎ এটার অ্যান্সার হবে 3.75। 3.75। এটা নিয়ে আমি অন্য একটা ক্লাস ইনশাআল্লাহ আলোচনা করেছি, সেটা অবশ্যই দেখবেন। তো এরকম দশমিক অর্থাৎ পয়েন্টের বিভিন্ন অঙ্ক আছে, আরও বিভিন্ন আমি এক্সাম্পল দেখাই আপনাদের, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে, সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি। যদি আপনাকে বলা হয় 500 এর 40% সমান সমান কত? 500 এর 40% সমান সমান কত? এই অঙ্কটা কীভাবে হবে? জাস্ট হচ্ছে আমরা সিম্পলভাবে 500 এর মানে হচ্ছে গুণ, আর 40 আর পার্সেন্ট শব্দের অর্থ কি? নিচে 100। এবার সে কাটাকাটি করি, যদি দুটো শূন্য কাটে গেল, জাস্ট শূন্যের কাজ এখানে, এখানে শূন্য, 4 20, 200 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা বিভিন্ন পরীক্ষায় বারবার আসে, তো এই অঙ্কটা এভাবে করতে হবে, এই টাইপের অঙ্কগুলো এভাবে করতে হবে। যদি আপনাকে আবার আরেকভাবে থাকতে পারে 1/15 এই সংখ্যাটাকে, অর্থাৎ হচ্ছে 6/15 সংখ্যাটিকে শতকরায় প্রকাশ করা, এই সংখ্যাটিকে যদি শতকরায় প্রকাশ করি তাহলে কি হবে? এই সংখ্যাটিকে শতকরায় প্রকাশ করলে কি হবে? আমি বলেছিলাম যে পার্সেন্ট কথাটাকে নিয়ে আসতে হলে আপনাকে কি নিচে 1/100, উপরে যদি 1 আর নিচে 100 থাকে, এই কথাটার পরিবর্তে আমরা পার্সেন্ট লিখতে পারি। আর আরেকভাবে আমরা যদি লিখি যে 100/100, এটা লিখলে কি হয়? অর্থাৎ হচ্ছে কোনো কিছুকে, তাহলে এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে পার্সেন্ট ইকুয়াল টু 1/100। তাহলে এটাকে যদি বলা হয় যে এই সংখ্যাটাকে পার্সেন্টে যদি আমরা রূপান্তর করি, তাহলে অ্যান্সার কত হবে? তাহলে আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে পার্সেন্ট, অর্থাৎ হচ্ছে এইটা নিয়ে আসার কাজ। এইটা যদি নিয়ে আসতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? উপরে 100 দিয়ে গুণ আর নিচে 100 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমার এই 1/100 এইটা আমাদের প্রয়োজন। এটা হলে আমরা পার্সেন্ট কথাটা লিখতে পারবো। তো এটা নিয়ে আসতে হলে কি করতে হবে? উপরে 100 দিয়ে গুণ, নিচে 100 দিয়ে ভাগ করলে কি কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ এটাই থাকবে, আগের সংখ্যাটাই থাকবে। তার জন্য আমি এই অবস্থায় লিখলাম, কারণ আমার এটার পরিবর্তে আমার পার্সেন্ট কথাটা লেখা প্রয়োজন, তার জন্য আমি হচ্ছে এটা রাখবো। এখন যদি আমরা এটা কাটাকাটি করি, তাহলে আমরা দেখতে পাবো 5 দিয়ে 3 5 15, আর এটা যদি আমরা কাটা করি 5 2 100, যদি এখানে লিখে 6 2 12, 6 2 12 120 ডিভাইড বাই 3, আর এটার কথাটা পরিবর্তে আমরা হচ্ছে পার্সেন্ট লিখতে পারি। তো এরকমও অঙ্ক আছে যে কোনো একটা সংখ্যা দেওয়া আছে, এটা হচ্ছে পার্সেন্টের ভ্যালুটা কত হবে, ক খ গ ঘ দিয়ে বিভিন্ন মান দিয়ে দিলেও এটা অ্যান্সার বের করতে বলতে পারে। তাহলে আপনার যদি আরও কাটাকাটি করতে চান, তাহলে এখানে পারবে 3 কি 3 3 2 6, অর্থাৎ হচ্ছে 40 অ্যান্সার। 40 অ্যান্সার কাটাকাটি করে হচ্ছে 40 অ্যান্সার আর থাকবে, অর্থাৎ হচ্ছে আমরা এটা যদি মুছে ফেলি, তো অ্যান্সার হবে কাটাকাটি হচ্ছে 40%, এটা হবে 40%। আবার কিছু কিছু অঙ্ক আছে এরকম যে 0.5% ইকুয়াল টু কত, এটা কত হবে? এই অ্যান্সারটা কত হবে? তা আমরা খুব সহজে আমরা বলতে পারি এই পার্সেন্ট শব্দের অর্থ কি বলতে পারি, যে নিচে হচ্ছে 100, নিচে 100,
আচ্ছা, আমরা যে দশমিকের ক্ষেত্রে আমরা যেটা এইমাত্র শিখলাম বা কিছু সময় আগে বললাম যে কোনো কিছুকে দশমিক বিশিষ্ট সংখ্যা অর্থাৎ হচ্ছে ভাগ যদি করি, শূন্য বিশিষ্ট সংখ্যা দ্বারা যদি ভাগ করি, তাহলে জয়টা শূন্য থাকবে, দশমিকটা ঠিক তয় বাম ঘরে সরে যাবে, বাম পাশে সরে যাবে। তাহলে এই ক্ষেত্রে দুইটা শূন্য আছে, তাহলে দুইটা শূন্য থাকলে দশমিকটা হচ্ছে বাম পাশে 2 ঘর সরে যাবে। তাহলে আমরা 5, তাহলে আরো 2 ঘর মানে হচ্ছে শূন্য দ্বারা ঘরগুলো পূরণ করব। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ এই অঙ্কের অ্যান্সার হবে এইটা। আরো কিছু আমরা যদি অঙ্ক দেখি যে 13/3/4 এত পার্সেন্ট, এর ভ্যালু কত হবে? তাহলে এটা হচ্ছে কি দেওয়া আছে, মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে মিশ্র ভগ্নাংশকে যদি আমাদের হচ্ছে প্রথমে কি করতে হবে, স্বাভাবিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। স্বাভাবিক ভগ্নাংশে নিয়ে আসতে হলে কি করতে হয়, আমাদের এই পূর্ণ সংখ্যাকে হর দ্বারা গুণ করতে হয় আর লব দ্বারা যোগ করতে হয়। তাহলে 4 তেরং 52, 13 53 54, 55/4, আর তার সাথে পার্সেন্ট থাকলো। এই পার্সেন্ট শব্দের পরিবর্তে আমরা কি লিখতে পারি, নিচে 100 লিখতে পারি, অর্থাৎ নিচে 100 লিখতে পারি। 4 আছে এবং পার্সেন্ট শব্দের অর্থ নিচে 100 লিখতে পারি এবং সেটা গুণ হয়ে গেল। এবার হচ্ছে আমরা কাটাকাটি করতে পারি, যদি 5 দিয়ে কাটাকাটি করি, 5 11 55, 5 20 100। আমরা আর কাটাকাটি করার চেষ্টা করবো না, 11/4 2 8 80। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এভাবেই বিভিন্ন মানে শতকরার উপরে বিভিন্ন ম্যাথ, এরকম স্বাভাবিক ম্যাথ আসতে পারে। আপনাকে যদি বলে আরেকটা ম্যাথ আছে যে 125 এর 125% সমান সমান কত? 125 এর 125% সমান সমান কত? অনেকে এই ম্যাথটা দেখে বলে দিবে যে এটা হয়তো বা অ্যান্সার হবে 125, মানে সম্পূর্ণ বোঝাবে না। সম্পূর্ণ দ্বারা কি বোঝায়, সম্পূর্ণ দ্বারা বোঝায় যে 100% হলে এটা সম্পূর্ণ, অর্থাৎ 125 এর 100% দিলে অ্যান্সার হতে 125, কিন্তু আপনাকে বলেছে 125%, মানে হচ্ছে এটা 100%-এরও বেশি বোঝাচ্ছে। তাহলে এই অ্যান্সারটা কি হবে, আমরা যদি স্বাভাবিকভাবে এখানে এর মানে হচ্ছে গুণ আর 125 ভাগ পার্সেন্ট মানে কি নিচে 100, এবার যদি কাটাকাটি করি আমরা, তাহলে 5 25-এ 125 আর 4 25-এ 100। এবার হচ্ছে আমরা আর কাটাকাটি করতে পারি না, তাহলে আমরা এখানে দেখি 5 5 25-এ 5 হাতে থাকলো 2, 5 দুগুণ 10 আর 2 12, 2 হাতে থাকলো 1, 5 1 5 আর 2 মানে 5 আর 1 6 ডিভাইড বাই 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা বুঝবেন না যে 125 এর 125% দ্বারাই যে 125 বোঝাবে সেটা না, 100% যদি বোঝাতো তাহলে আমাদের অ্যান্সার হতো 125, কিন্তু 125 দ্বারা পার্সেন্ট বোঝাচ্ছে যে 100%-এর বেশি। তার জন্য আমাদের অ্যান্সার যদি আমরা হচ্ছে এভাবে বের করব। আরো কিছু অঙ্ক আছে, যেমন আপনাকে যদি বলা হয় যে 80 এর 75% এর 80 এর 75% এর 25% সমান সমান কত? সমান সমান কত? এর আগে আমি হচ্ছে একটা ম্যাথ দেখিয়েছিলাম এরকম টাইপের। তাহলে জাস্ট সিম্পল ভাবে আমরা হচ্ছে 80 এর 75 আর পার্সেন্টের জন্য নিচে 100, 25 নিচে হচ্ছে পার্সেন্টের জন্য 100, 25 কে 25, 4 25-এ 100, 4 একে 4, 4 20-এ 80, 20 একে 20, এখানে 4 20 একে 20, 5 20-এ 100, 5 একে 5, 5 15-তে 75। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 15। আমাদের অ্যান্সার এখানে কত? 15 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরকম বিভিন্ন অঙ্ক আসে। আর আরেক টাইপের অঙ্ক প্রচুর পরিমাণে আসে, আরেক টাইপের অঙ্ক প্রচুর পরিমাণে আসে, যেমন 15 টাকার শতকরা 7% কত হয়? 15 টাকার 7% সমান সমান কত? তাহলে 15 টাকা মানে এটা দ্বারা কি হচ্ছে, এর বোঝাচ্ছে 7% ডিভাইড বাই 100। তাহলে 15-তে আমরা যদি কাটাকাটি করি, 3 পাচ্ছে 15, 5 20-এ 100, 3 7 21 ভাগ 20। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আবার আরো কিছু ম্যাথ আছে, যেমন আমরা বলতে পারি কোন সংখ্যার 75% সমান 90? কোন সংখ্যার 75% সমান সমান 90? কোন সংখ্যার 75%
সমান সমান হচ্ছে 90। এই অঙ্কটা আমরা হচ্ছে দেখতে বলছি যে কোনো একটা সংখ্যা দেওয়া আছে, এর যদি 75% সমান সমান 90, তো সংখ্যাটা বের করতে বলছে, সংখ্যাটা বের করতে বলছে। তাহলে আমরা হচ্ছে স্বাভাবিকভাবে জানি যে 100% মানে সংখ্যাটা সম্পূর্ণটাই, কিন্তু এখানে 75% সমান সমান আমরা পেয়েছি কত, 90 পেয়েছি। তাহলে আমরা যদি 100%টা বের করতে পারি, তাহলে যে কোন সংখ্যার 75% 90 সেটা বের হয়ে যাবে। 100% মানে কি, সংখ্যাটা সম্পূর্ণটা। তাহলে আমরা লিখতে পারি যে 75%, যেহেতু 75% সমান সমান কত, 90, তাহলে 1% সমান সমান কি হবে, কম হবে। আচ্ছা, 90 ভাগ 75, আর 100% মানে হচ্ছে সম্পূর্ণ সংখ্যাটা, অর্থাৎ হচ্ছে 100% হলে গুণ হয়ে যাবে ডিভাইড বাই 5, 75। কাটাকাটি করি, 3 25-এ 75, 4 25-এ 100, 3 একে 3, 3 23-এ 90, অর্থাৎ হচ্ছে 120। অর্থাৎ কোনো একটা সংখ্যা 120 যেটার 75% হচ্ছে 90, এর 75% সমান সমান হচ্ছে 90। তো এরকম টাইপের আরো কিছু অঙ্ক আছে, যে একটি সংখ্যার 12% নিলে হয় 96, একটি সংখ্যার 12% নিলে হয় 96 হয়, তাহলে সংখ্যাটি কত? একটি সংখ্যার 12% সমান সমান যদি 96 হয়, তাহলে সংখ্যাটি কত? তাহলে আমরা স্বাভাবিকভাবে জানি যে 100% মানে পুরো সংখ্যাটি। তাহলে 12% সমান সমান যদি 96 হয়, তাহলে 100% সমান সমান যদি বের করে নিই আমরা, তাহলে কোনো একটা সংখ্যাটা টোটাল বের হয়ে যাবে। তাহলে আমরা বলবো যে 12% সমান সমান হচ্ছে 96, তাহলে 1% সমান সমান হবে 96 ভাগ, মানে 1%-এর কম হবে অবশ্যই, কম হলে ভাগ হয়ে যায়, আর 100% সমান সমান হচ্ছে 96 গুণ 100 ভাগ 12, 12 × 12 8 12 96, অর্থাৎ হচ্ছে অ্যান্সার হচ্ছে 800। অর্থাৎ কোনো একটা সংখ্যা যদি 800, যে সংখ্যাটার 12% হবে 96, 12% হবে 96। তাহলে একটা বিষয় শর্টকাট, এখান থেকে যদি আপনারা শর্টকাট মনে রাখতে পারেন, বা অঙ্কগুলো বারবার করার চেষ্টা করছেন, এখান থেকে যদি আমরা মনে রাখতে পারি যে যেটা দেওয়া থাকছে 12%, তাহলে জাস্ট 96 যে ভ্যালুটা, এবং 100 তার সাথে 100% গুণ, তাহলে ডিভাইড বাই এখানে যেটা থাকবে পার্সেন্ট যেটা দেওয়া থাকবে ডিভাইড বাই 12, এটা যদি লিখে দিই, তাহলে আমাদের হচ্ছে কাটাকাটি করলে অ্যান্সারটা বের হয়ে যাবে। এবার আরো কিছু ম্যাথ দেখানোর চেষ্টা করি, আর একটা বা দুইটা ম্যাথ দেখাবো দিয়ে আমি শেষ করব। আপনি কি বলতে পারে যে হাফ এর শতকরা কত 3/4 হবে? অঙ্কটা কি বলছে যে হাফের শতকরা কত 3/4 হবে, হাফের শতকরা কত 3/4 হবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো যদি থাকে যে হাফের শতকরা কত 3/4 হবে, এই ধরনের অঙ্কগুলো যখন থাকবে, তখন আমরা জাস্ট ধরে নিব যে শতকরাটা ধরে নিব, যে ধরি যে এত এর, অর্থাৎ হাফের x%, অর্থাৎ x শতকরা, এর মান হচ্ছে 4। তাহলে আমরা এবার ক্যালকুলেশন করি যে হাফ ইন্টু x, আর পার্সেন্ট মানে কি, নিচে 100 ডিভাইড বাই পার্সেন্ট, মানে আমাদের বের করতে হবে কি x%, পার্সেন্ট যেহেতু চেয়েছে, শতকরা চেয়েছে, x এর মান ভ্যালু বের করতে হবে। তাহলে এই দুটো কি নিচে ভাগ অবস্থায় আছে, এটাকে যদি ডান পাশে নিয়ে যায় তাহলে গুণ হয়ে যাবে, আর x এর সাথে x গুণ করলে x, তাহলে x সমান সমান লিখতে পারি নিচে এই দুইটা আছে ও ডান পাশে গিয়ে গুণ হয়ে গেল, নিচে 4, 2 কে 2 4, 2 কে 2 50, তাহলে x সমান সমান হচ্ছে 150। অর্থাৎ আমরা খুব সহজে বলতে পারি যে হাফের 150% এর ভ্যালুর মান, এর ভ্যালু হচ্ছে 3/4, 3/4। তাহলে এই টাইপের অঙ্ক এসে থাকে, যে পার্সেন্ট বের করতে পারে, যে কোনো একটা ভ্যালু দেওয়া আছে বা এত এর শতকরা কত, অর্থাৎ হচ্ছে শতকরার মানটা আপনাকে বের করতে বলতে পারে। যেমন আপনাকে বলবে যে 2 এর শতকরা কত 8, 2 এর শতকরা কত 8 হবে। আচ্ছা, আপনারা বলেন তো
যে 2 এর শতকরা কত 8 হবে। সিম্পলভাবে যদি আমরা ধরি করি, মানে একটাই নিয়ম, যেটা আমরা ধরি যে এক্স এর এক্স পার্সেন্ট সমান সমান আমরা 8 ধরে নিলাম যে পার্সেন্ট বের করতে হবে। তাহলে আমরা যদি ধরি 2 এর এর মানে হচ্ছে গুণ, তাহলে এক্স ডিভাইড বাই এখানে হচ্ছে 100 ইকুয়াল টু হচ্ছে 8। এখন যদি আমরা হচ্ছে আমরা ধরে নিব 2x, এখানে মানে কোনো কিছু নিয়ে মান হচ্ছে এটা উপরে আছে তো 2x, আর এটা হচ্ছে ভাগ ছিল ডান পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে 800 হয়ে গেল। তাহলে x সমান সমান হচ্ছে 800 ভাগ 2, কাটাকাটি করে হচ্ছে 400%। তাহলে 2 এর 400% 8 হবে। 2 এর কত পার্সেন্ট? 400% 8 হবে। যদি আমরা হচ্ছে এই অঙ্কটা এভাবে না করে স্বাভাবিকভাবে আমরা চিন্তা করে করতাম, দেখেন যে 100%-এ কত হয়? 100%-এ অর্থাৎ আমরা হচ্ছে যদি আমরা 2%-এ হয় বা 2 যদি ভ্যালু থাকে তাহলে হয় 100। তাহলে 1 ভ্যালুতে কত হবে? 1 ভ্যালুতে 2 ভাগ হয়ে যাবে, তাহলে 8 ভ্যালুতে কত হবে? কত পার্সেন্ট হবে? কোন হয়ে গেল? 400%। অর্থাৎ এখানে যেহেতু 2 এর শতকরা কত, আমরা স্বাভাবিকভাবে 2 এর 100% মানে হচ্ছে 2, তাহলে যখন ভ্যালু 2 তখন হচ্ছে এটা সম্পূর্ণ 100%। তাহলে এক ভ্যালুর জন্য কি হবে? কমে যাবে। তাহলে টোটাল ভ্যালু কি চাচ্ছে? 8 চাচ্ছে, তাহলে 8 ভ্যালুতে তার ভ্যালু পার্সেন্টটা কত হবে, এভাবে আমরা বের করতে পারি। তো সবাইকে ধন্যবাদ। এভাবে শতকরা যে বিভিন্ন আলোচনাগুলো আপনারা এখান থেকে দেখবেন, তারপরে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আশা করি কোনো প্রবলেম হবে না, আর প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি নেক্সট ক্লাসে আপনাদের সলভ দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।